এটা ডেফিনেটলি মার্কেটের একটা ইনডিউসমেন্ট ছিল, তাই না? এটা কি ছিল? একটা 5 মিনিট টাইম ফ্রেম দেখতেছি, আপনি যে কোনো টাইম ফ্রেমে মিলাইতে পারেন, ইট ডাজন্ট ম্যাটার। তো এটা একটা কি ছিল? ইনডিউসমেন্ট ছিল। ইনডিউসমেন্ট যখন মার্কেটটা নিছে, তখন আমরা ইনডিউসমেন্টের নিচে প্রথম যে অর্ডার ব্লকটা থাকবে, এবং অর্ডার ব্লকটা থাকে কোথায়? পুল ব্যাকের ভেতরে। দেখেন তো, এটা কিন্তু একটা ভ্যালিড পুল ব্যাক। এটা ছিল আমাদের একটা ক্যান্ডেল, যে ক্যান্ডেলের লো নিছে মার্কেট এবং হাই নিছে। তো এই পুরোটাই আমাদের কি হয়ে যাবে? পুরোটা আমাদের অর্ডার ফ্লো হবে, এবং লাস্ট যে আমাদের সেলিং ক্যান্ডেল, সেটা কিন্তু এইটা। এবং এই ক্যান্ডেলের কালারটা কিন্তু ডাজন্ট ম্যাটার। আমি একটু আগে বলছিলাম, এটা বুলিশ হোক, ব্যারিশ হোক, কোনো সমস্যা নাই। এবং এটা হয়ে যাবে তখন আমাদের কি? অর্ডার ব্লক ক্যান্ডেল। এবং অর্ডার ব্লকের ইমিডিয়েট, এটাকে আমরা কেন অর্ডার ব্লক মার্কিং করছি? বিকজ এটার উপরে আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এটা 1 নাম্বার ক্যান্ডেল, এটা 2 নাম্বার ক্যান্ডেল, এবং এটা কি 3 নাম্বার ক্যান্ডেল। ফার্স্ট ক্যান্ডেলের হাই অ্যান্ড থার্ড ক্যান্ডেলের লো এর ভেতরে যে গ্যাপটা আছে, এটা আমাদের কি হয়ে যাবে? ফেয়ার ভ্যালু গ্যাপ, এফভিজি। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক, এবং এটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। তারপর যদি ভালো করে দেখেন যে ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করে, ফেয়ার ভ্যালু গ্যাপে কিন্তু মার্কেট ট্যাপ করে। আফটার দ্যাট মার্কেটটা পুরোপুরি এই যে আপনার যে হাইটা ছিল, কনফার্ম যে হাইটা ছিল, এই হাই পর্যন্ত কিন্তু মার্কেট আপনাকে টার্গেট দিয়ে গেছে। অ্যাট দ্য সেম টাইম মার্কেটে যদি আমরা অ্যাগেন দেখি যে এই যে অর্ডার ব্লকটা ছিল, এই অর্ডার ব্লকে কিন্তু মার্কেট এই সময় ট্যাপ করে নাই, জাস্ট ফেয়ার ভ্যালু গ্যাপটাকে ফিল করে দেন উপরের দিকে চলে গেছে অ্যান্ড ব্রেক অফ স্ট্রাকচার করে ফেলছে। রাইট? এখানে ব্রেক অফ স্ট্রাকচার, যদিও ফার্স্ট অ্যাটেম্পটে পারে নাই, পরে গিয়ে এখানে টোটালি ব্রেক অফ স্ট্রাকচার হয়ই নাই, মার্কেট জাস্ট এখান থেকে লিকুইডিটি নিছে। ঠিক আছে? আফটার দ্যাট আমরা যদি দেখি যে আমাদের ব্রেক অফ স্ট্রাকচারটা কোথায় আসে, এই ব্রেক অফ স্ট্রাকচারটা শিফট হয়ে এখানে চলে আসলো। কিভাবে? এটা আমরা স্ট্রাকচার ম্যাপিং ক্লাসে বলছিলাম যে স্ট্রাকচারের হাই মার্ক করার জন্য বা লো মার্ক করার জন্য ডেফিনেটলি বডি ক্লোজিংটা ইম্পর্টেন্ট। যেমন দেখেন, এখানে মার্কেটে এটা ছিল আমাদের হাই, যেটা মার্কেট এখানে এসে কী করছে? জাস্ট সুইপ করছে। দেন এই হাইটা শিফট হয়ে এই ক্যান্ডেলের উপরে গেল, এখানেও মার্কেট কী করছে? জাস্ট সুইপ করছে। দেন এটা শিফট হয়ে এখানে গেল, এখানেও সুইপ করছে। এটা শিফট হয়ে এখানে গেল, এখানেও সুইপ করছে। তো আলটিমেট হাই ছিল এইটা। এবং আপনি যদি ভালো করে দেখেন, মার্কেট অ্যাগেইন যে লিকুইডিটিটা এখানে ক্রিয়েট করছে, এই লিকুইডিটিও নিছে, এবং যে অর্ডার ব্লকটা আমাদের ফিল করা বাকি ছিল, দেখেন এক্স্যাক্ট যে অর্ডার ব্লকটা আমাদের ফিল করা বাকি ছিল, আগে কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেটটা মুভ দিছে, অ্যান্ড যে অর্ডার ব্লকটা আমাদের ফিল করা বাকি ছিল, এক্স্যাক্ট এই অর্ডার ব্লকে মার্কেট ট্যাপ করে। আফটার দ্যাট এটা আমাদের এসএল থাকবে, এবং মার্কেট এখান থেকে আমাদের এই বস পর্যন্ত টার্গেট দিবে। অ্যান্ড দিস ইজ আওয়ার এন্ট্রি জোন, এবং এটা হচ্ছে আমাদের টার্গেট, এটা হচ্ছে আমাদের স্টপ লস। ঠিক আছে? সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ডিসিবি ফরেক্স ট্রেডিংয়ে ওয়ান্স এগেইন। অ্যান্ড আজকের স্মার্ট মানি লেসনে, এটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 5, এবং আজকের এই লেসনে আমরা মূলত হচ্ছে অর্ডার ব্লক নিয়ে কথাবার্তা বলবো। এর আগের লেসনগুলোতে কিন্তু আমি আপনাদেরকে পারফেক্টলি ভ্যালিড পুল ব্যাক বা ইনডিউসমেন্ট কীভাবে আপনি ফাইন্ড করবেন, মার্কেট স্ট্রাকচার কীভাবে ম্যাপিং করবেন, দেন হচ্ছে অর্ডার ফ্লো কীভাবে আইডেন্টিফাই করবেন, এই টপিকগুলোর সম্পর্কে কিন্তু কভার করেছি। সো আজকের এই যে লেসনটা, এটাও খুবই ইম্পর্ট্যান্ট একটা লেসন, বিকজ এই লেসন থেকে হচ্ছে আপনি মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন, বা আমরা এখন আসলে আস্তে আস্তে করে পিওয়াই এর দিকে যাচ্ছি, মানে যেখান থেকে আমরা বাই অথবা সেল করার একটা প্ল্যান করতে পারি। ওকে? তো আজকে আমরা কথা বলবো হচ্ছে মূলত স্মার্ট মানি কনসেপ্টের যে অর্ডার ব্লকের যে কনসেপ্টটা, এই অর্ডার ব্লক কনসেপ্টটা নিয়ে আমরা আজকের ভিডিওতে আলাপ আলোচনা করবো। সো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, এবং অবশ্যই আমি খুবই আশাহত হয়েছি যে আপনারা খুব একটা ভালো রেসপন্স দেখাচ্ছেন না। আমি চাইছিলাম যারা উপকৃত হচ্ছেন ডেফিনেটলি কমেন্টে আপনারা জানাবেন যে কোথাও কোনো বুঝতে অসুবিধা হচ্ছে কি না, এবং কেমন লাগছে আপনাদের, বা আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো আপনি চাইলে এখানে দেখাইতে পারেন। ওকে? সো অনেক বড় ইন্ট্রো দিয়ে ফেললাম। এবার আসি যে অর্ডার ব্লক জিনিসটা কী? অর্ডার ব্লকটা বেসিক্যালি হচ্ছে বিগ যে প্লেয়ারগুলো আছে বা বিগ ইনস্টিটিউশনসগুলো আছে, লাইক ব্যাংক, হেজ ফান্ড, হ্যাঁ? এরা যেখানে একটা বাল্ক অর্ডার প্লেস করে, মানে এরা যেখানে এন্ট্রি নেয় বা এরা যেখানে বাল্ক অর্ডার প্লেস করে, তার একটা ক্লিয়ার ফুটপ্রিন্ট এরিয়া। অর্থাৎ আপনি জানেন যে মার্কেটের যারা বড় প্লেয়ার বা বিগ প্লেয়ার যারা আছে, ওরা মনে করেন যে এই নির্দিষ্ট একটা জোনের ভিতরে
তারা হচ্ছে কি প্ল্যান করতেছে? বাইং প্ল্যান করতেছে। ঠিক আছে? এবং আপনি এটাকে যখনই আইডেন্টিফাই করতে পারলেন, তখন আপনি বুঝে যাবেন যে এখান থেকে মার্কেটটা উপরে চলে যাবে অথবা এখান থেকে মার্কেটটা নিচের দিকে মুভ করবে। তো এই যে ফুটপ্রিন্টটা আপনি বের করতে পারলেন, দ্যাট ইজ কল্ড অর্ডার ব্লক। ওকে? সো খুবই ইম্পোর্টেন্ট। মানে এটা কিন্তু নরমাল যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড যেভাবে মানুষজন মার্ক করে, এটা কিন্তু এরকম কোনো সাপ্লাই ডিমান্ড খুব একটা না। এটা হচ্ছে একটা রিয়েল ইনস্টিটিউশনাল এন্ট্রি জোন, যেখানে স্মার্ট মানি অলরেডি পজিশন নিয়েছে। লিকুইডিটি হান্টের পরে যেখানে স্মার্ট মানি অলরেডি পজিশন নিয়েছে, এই জায়গাটাই হচ্ছে বেসিক্যালি আপনার অর্ডার ব্লক। ইটস নট এ নরমাল সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। মানুষজন আপনাদেরকে যেভাবে দেখায়, ইটস নট লাইক দ্যাট। ওকে? মূল কথা হইতেছে যে যেখানে স্মার্ট মানি অর্ডার ফিল করে এবং মার্কেটকে পুশ করে, এই জায়গাটা হচ্ছে মূলত কি? অর্ডার ব্লক। তো এই অর্ডার ব্লকটা বেসিক্যালি এটা ২ টা টাইপস আছে। একটা হচ্ছে বুলিশ অর্ডার ব্লক, যেটাকে আমরা ডিমান্ড ওবি বলে থাকি। আর একটা হচ্ছে বেয়ারিশ অর্ডার ব্লক বা সাপ্লাই অর্ডার ব্লক। ওকে? তো স্ট্রং একটা ইম্পালসিভ মুভের আগে যে আমাদের লাস্ট যে সেলিং ক্যান্ডেলটা থাকে, সেটাই হচ্ছে মূলত বুলিশ অর্ডার ব্লক। এবং বেয়ারিশের ক্ষেত্রে হচ্ছে স্ট্রং একটা, মনে করেন যে ডাউনের দিকে একটা ইম্পালসিভ মুভ হওয়ার আগে যে লাস্ট আপনার যে ক্যান্ডেলটা থাকে, এটা হচ্ছে কি আমাদের বেয়ারিশ অর্ডার ব্লক। এবং মার্কেট যতবারই ওই জোনে রিটার্ন করে, ততবারই কিন্তু বায়ার্সরা অ্যাক্টিভ হয় এবং বাউন্স দেয়। এটাই কিন্তু অর্ডার ব্লকে ঘটে। প্রত্যেকটা অর্ডার ব্লকে দেখবেন যে মার্কেট একটু হইলেও, মানে 90% অফ টাইম, প্রত্যেকটা টাইম ফ্রেমের প্রত্যেকটা অর্ডার ব্লকে মার্কেট একটু হইলেও কিন্তু রিঅ্যাক্ট করে। তো এইটাই হচ্ছে মূলত টাইপস অফ অর্ডার ব্লক এবং কেন এই অর্ডার ব্লকগুলো কাজ করে, বা কেন আমরা অর্ডার ফ্লো এর পাশাপাশি কেন আমরা অর্ডার ব্লকটা শিখব। বিকজ স্মার্ট মানি একসাথে পুরা লট এন্টার করতে পারে না। মনে করেন যে স্মার্ট মানি যা মানে একটা হিউজ একটা ইনভেস্ট করবে, এটার জন্য সে একসাথে কিন্তু পুরা, মনে করেন যে ইনভেস্টটা একসাথে করে না। ঠিক আছে? তারা স্প্লিট করে, ডিফারেন্ট প্রাইস লেভেলে এন্টার করে। এভাবে করে কিন্তু তারা মূলত মুভ করে। সো একটা মনে করেন যে আপনার ফিল্ড থাকে, আরেকটা হচ্ছে কি আনফিল্ড থাকে। প্রাইস আবার যখন ওই জায়গায় টেস্ট করে, তখন আসলে স্মার্ট মানি আবার ডিফেন্ড করে। তাই এই অর্ডার ব্লক থেকে আমরা হাই প্রবাবিলিটি রিভার্সাল অথবা কন্টিনিউশন ট্রেড ক্যাপচার করতে পারি, বা এটা হচ্ছে মূলত আপনার হাই প্রবাবিলিটির যে রিভার্সাল অথবা কন্টিনিউশন জোন, মূলত হচ্ছে এই যে অর্ডার ব্লকটা এটা। তো আশা করি অর্ডার ব্লক সম্পর্কে আপনাদেরকে বেসিক যে ফান্ডামেন্টালটা, এটা আপনারা ক্লিয়ার হয়েছেন। এবার আমরা মূলত অর্ডার ব্লকটা কিভাবে ক্রিয়েট হয়, এই জিনিসটা দেখব। লাস্ট আমার লেসনটা যারা দেখছেন, আই থিঙ্ক তারা এখন মোটামুটি অর্ডার ফ্লোটা বুঝেন। তো আমি গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে অর্ডার ফ্লোটা থাকে কোথায়? পুল ব্যাকের ভিতরে। প্রত্যেকটা পুল ব্যাকই একটা অর্ডার ফ্লো। মানে প্রত্যেকটা রিট্রেসমেন্ট ফেজই হচ্ছে কি? অর্ডার ফ্লো। ধরেন মার্কেটটা বুলিশ যাচ্ছে, মার্কেট যে কারেকশনটা নিচ্ছে, ওই পুরো কারেকশনটাই হচ্ছে কি? লাস্ট সেলিং মুভ বিফোর দ্য বাই। এটা হচ্ছে কি? অর্ডার ফ্লো। ঠিক সেমভাবে আমি যেভাবে বলেছিলাম যে পুল ব্যাকের ভেতরে যেহেতু অর্ডার ফ্লো থাকে, খুব বেশি অস্বাভাবিক কিন্তু ব্যাপারটা এরকম হয় না যে পুল ব্যাকের ভেতরেই অর্ডার ব্লক থাকে। যেহেতু অর্ডার ফ্লোটা থাকে পুল ব্যাকের ভেতরে এবং অর্ডার ফ্লোয়ের ভেতরে যেহেতু অর্ডার ব্লক থাকে, তো মানে সেই অর্থে আমরা বলতে পারি যে প্রত্যেকটা পুল ব্যাকের ভেতরে অর্ডার ব্লক থাকতে পারে। অর্ডার ফ্লো মাস্ট বি থাকে, বাট থাকতে পারে। এটা বোঝার জন্য কিছু রুলস রয়েছে যেগুলো খুবই সিম্পল। আপনি যদি দেখেন খুব মনোযোগ দিয়ে, এবং যদি আপনি বেশি না, যদি ২০ বার প্র্যাকটিস করেন, আপনি খুব ইজিলি এটাকে ফাইন্ড আউট করতে পারবেন। তো এটার জন্য আপনার ধৈর্যটা অনেক ইম্পর্টেন্ট। এবং আমাদের এই লেসনগুলো একটু বড় হয়ে থাকে, ৩০ মিনিট ৪০ মিনিট, কোনো কোনো সময় ১ ঘন্টাও হয়ে থাকে। তো এগুলো আসলে লার্নিং ফেজে যখন আপনি থাকবেন, আপনাকে শুধুমাত্র কিন্তু নাটক সিনেমা দেখার মতো পুরো আমার কথা শুনলে হবে না। এগুলো কিন্তু আপনার রিয়েল চার্ট এক্সিকিউট করা লাগবে, প্র্যাকটিস করা লাগবে। আফটার দ্যাট আপনি ওই রিয়েলাইজেশনটা পাবেন। ওকে, তো আমরা একটু জাম্প করে চলে যাচ্ছি আমাদের পুল ব্যাকের ভেতরে। পুল ব্যাকের ক্ষেত্রে আমরা কি বলছিলাম? এখানে আমি বুলিশ দিয়ে দেখাচ্ছি আগে। মনে করেন যে এখানে সবগুলো আমি কালার সেম কেন রাখছি? এখানে কেন আমি রেড কালার বা গ্রিন কালার করি নাই? অর্থাৎ বুলিশ ক্যান্ডেল এবং বেয়ারিশ ক্যান্ডেল কেন আমি সেম কালার করে রাখছি? এটার একটা প্রশ্ন সবার ভেতরে আসতে পারে। এইটা এই জন্যই করছি
যে পুল ব্যাকের ক্ষেত্রে যেরকম ক্যান্ডেল কালার ডাজেন্ট ম্যাটার, অর্ডার ব্লকের ক্ষেত্রেও ক্যান্ডেল কালার ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে? অর্ডার ব্লকের ক্ষেত্রেও কি ক্যান্ডেল কালার ডাজেন্ট ম্যাটার, অর্থাৎ আপনার যে কোনো ক্যান্ডেল কালার হইতে পারে। এটার জন্য আমি সেম কালার দিয়ে রাখি যাতে আপনারা কনফিউজ না হন যে এরকম ক্যান্ডেল হইতে হবে না এরকম কালার, লাল, নীল, বেগুনি, কালো, সাদা যে কোনো ধরনের ক্যান্ডেল কালার হইতে পারে। ইট ডাজেন্ট ম্যাটার। আপনি জাস্ট পুল ব্যাকটা দেখবেন। তো এখানে আমি কি দেখলাম যে দিস ইজ আওয়ার হাইয়েস্ট ক্যান্ডেল, যে ক্যান্ডেলটা লো মার্কেট ফার্স্ট টাইম নিছে, ইভেন হাইও পরবর্তীতে গিয়ে ব্রেক করছে। তার মানে মার্কেটটা এখানে কি করলো, একটা ইম্পালসিভ মুভ দিল, একটু কারেকশন নিল, দেন অ্যাগেন একটা ইম্পালসিভ মুভ দিল, রাইট? তো এটাকে আমি কালারটা আমি একটু ব্ল্যাক করে দিই। তো মার্কেটটা তো এভাবেই মূলত কি করছে, পুল ব্যাকটা দিচ্ছে। তো পুল ব্যাকের এই পুরো জোনটা কি, পুল ব্যাকের এই পুরো জোনটা হইতেছে আমাদের অর্ডার ফ্লো। ক্লিয়ার? পুল ব্যাকের এই পুরো জোনটা হইতেছে কি আমাদের অর্ডার ফ্লো। আচ্ছা, এবার এই সেম পুল ব্যাকের ভিতরে আমরা দেখব যে আমাদের পুল ব্যাকটার ভেতরে লাস্ট সেলিং ক্যান্ডেল কোনটা, মানে সব থেকে লোয়েস্ট প্রাইসে কোন ক্যান্ডেলটা আসছিল। ইফ আই এম নট রং, এইটা হচ্ছে পুল ব্যাকের শুরু, এটা হচ্ছে পুল ব্যাকের শেষ, রাইট? এটা লাস্ট ক্যান্ডেল হচ্ছে এইটা। এবার এইখানে একটা জগা খিচুড়ি কনসেপ্ট আছে, যেটা হইতেছে যে লাস্ট অপোজিট কালার ক্যান্ডেল। দেখেন যদি এইখানে এই যে ক্যান্ডেলটা আছে এটা যদি লাস্ট অপোজিট কালারের ক্যান্ডেল হয়ে থাকে, আপনার লাস্ট ক্যান্ডেলটা মানে যে পুল ব্যাকের ভিতরে যে লাস্ট যে সেলিং ক্যান্ডেলটা ছিল, এই মানে সেলিং ক্যান্ডেলটার কালার কেন এখানে ম্যাটার করবে না। ধরেন এই ক্যান্ডেলটা এখানে এসে বুলিশ ক্লোজিং দিছে, বাট আলটিমেটলি এই ক্যান্ডেলটা কিন্তু এই পর্যন্ত সেল হয়েছিল, প্রাইসটা এই পর্যন্ত আসছিল। তো দিস ইজ আওয়ার লাস্ট সেলিং ক্যান্ডেল, রাইট? তো এটা যদি রেড কালার হয় এটা আমাদের জন্য ভালো, বাট যদি এটার কালার রেড কালার না হয়, ধরেন অন্য কোনো কালার হয়, লাইক বুলিশ কালার হইল, এগুলোও গ্রিন এটাও গ্রিন, কোনো ইস্যু নাই। আপনি জাস্ট পুল ব্যাকের ভিতরে যে লাস্ট সেলিং ক্যান্ডেলটা আছে আপনার পুরো পুল ব্যাকের ভিতরে, ওই ক্যান্ডেলটাকে দেখবেন, ওই ক্যান্ডেলের ইমিডিয়েট উপরে কি ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা। যদিও ফেয়ার ভ্যালু গ্যাপ একটা আলাদা কনসেপ্ট, এটা খুবই ইজি, তারপরেও আমি আজকের লেসনে বোঝার জন্য বলে দিচ্ছি। ফেয়ার ভ্যালু গ্যাপ মূলত হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে বুলিশ, একটা হচ্ছে ব্যারিশ। তো বুলিশের ক্ষেত্রে জিনিসটা কি, তিনটা ক্যান্ডেল দিয়েই আপনি আসলে ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কিং করতে পারবেন, এবং সেমভাবে ব্যারিশের ক্ষেত্রেও আপনি তিনটা ক্যান্ডেলের মাধ্যমে ফেয়ার ভ্যালু গ্যাপটাকে আইডেন্টিফাই করতে পারবেন। তো এখানে যদি ভালো করে দেখেন, এখানে এই একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলগুলোর কালার কি সেম হইতে হবে, না মাঝখানের ক্যান্ডেলটার কালার অন্যরকম হইতে হবে, না আগের ক্যান্ডেলটা, কোনো কালার ম্যাটার করবে না। জাস্ট তিনটা ক্যান্ডেল লাগবে। ফার্স্ট ক্যান্ডেলের হাইটা আপনি ধরবেন এবং এবং 3 নম্বর ক্যান্ডেলের মাঝখানের 2 নম্বর ক্যান্ডেলটা ছেড়ে দিবেন, 3 নম্বর ক্যান্ডেলের লোটা ধরবেন। তো আমি যদি এখান থেকে ধরি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্যান্ডেলের হাই, রাইট? এটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেলের হাই। 1 মিনিট। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্যান্ডেলের কি? এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্যান্ডেলের হাই, অ্যান্ড এটা হইতেছে আমাদের কি? থার্ড ক্যান্ডেলের লো। এই দুইটার ভেতরে যখন কোনো একটা গ্যাপ থাকতেছে, দিস ইজ কল্ড ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে? তো আপনার এই যে অর্ডার ব্লক যে ক্যান্ডেলটাকে আপনি মার্কিং করলেন, যে লাস্ট সেলিং যে ক্যান্ডেলটা, এই লাস্ট সেলিং ক্যান্ডেলটার এক্স্যাক্টলি উপরে আপনার এরকমের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে হবে। তাইলে কি হবে, এটা হয়ে যাবে আমাদের অর্ডার ব্লক ক্যান্ডেল, আর এটা হয়ে যাবে কি আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন মনে করেন যে এক্স্যাক্টলি এখানে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপটা হইল না, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপটা ধরেন মার্কেট করলো না, মার্কেট এটাকে এভাবে করে মিটিগেশন করে দিল, ঠিক আছে? এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ হইল না। দেন পরবর্তীতে মার্কেট কি করতে পারে, মার্কেট আরেকটা বুলিশ ক্যান্ডেল এখানে ক্রিয়েট করলো, বা যে কোনো কালারের ক্যান্ডেলই হইতে পারে, আমি আবারও বলতেছি, আরেকটা ক্যান্ডেল এখানে ক্রিয়েট করলো, যে ক্যান্ডেলটার ভেতরে আমরা যে ফেয়ার ভ্যালু গ্যাপটা চাইতেছিলাম, যে তিনটা ক্যান্ডেল, এটা যদি আমার 1 নাম্বার ক্যান্ডেল হয়, এটা আমার 2 নাম্বার, এটা আমার 3 নাম্বার, ফার্স্ট ক্যান্ডেলের হাই অ্যান্ড থার্ড ক্যান্ডেলের লোর ভিতরে যে আমার গ্যাপটা পাচ্ছি। তো এক্স্যাক্টলি এই গ্যাপটার আগের পেছনের যে ক্যান্ডেলটা আছে, এটা হয়ে যাবে কি আমার অর্ডার ব্লক। তার মানে আমাদের অর্ডার ব্লকটা ছিল কোথায়, এখানে ছিল। দিস ইজ আওয়ার অর্ডার ব্লক, রাইট? এটা হচ্ছে আমাদের কি অর্ডার ব্লক ক্যান্ডেল। বাট আমি কি দেখলাম যে এটার ইমিডিয়েট উপরে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই, ঠিক আছে? তাইলে আমরা কি করব, এই ক্যান্ডেলটাকে চেঞ্জ করে
আমরা পরবর্তী ক্যান্ডেলটাকে আমরা হচ্ছে ধরব এবং আমি এই পরবর্তী ক্যান্ডেলের উপরে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজব। তো আমি যদি এখানে পেয়ে যাই তাহলে এটা আমার কি হবে, এই অর্ডার ব্লকটা শিফট হয়ে এখানে চলে আসবে। ক্লিয়ার? এই অর্ডার ব্লকটা শিফট হয়ে এখানে চলে আসবে। তার মানে এটা আমার কিন্তু আর অর্ডার ব্লক থাকতেছে না। আমার ভ্যালিড অর্ডার ব্লক কোনটা হবে? এটা। আর এই পুরা পুলব্যাকটা কি হবে? আমার অর্ডার ফ্লো। ক্লিয়ার? তো এটা হচ্ছে আমার অর্ডার ফ্লো, এটা হচ্ছে আমার অর্ডার ব্লক। আমি আবারও বলি, এখানে আরেকটু বুঝাই। মনে করেন যে দিস ইজ ইউর লাস্ট সেলিং ক্যান্ডেল ইন দিস পুলব্যাক। এই পুলব্যাকের ভেতরে এটা হচ্ছে আপনার কি লাস্ট সেলিং ক্যান্ডেল এবং এখানে মার্কেটটা কি করছে দেখেন। এইটাকে আপনি যখন এই অর্ডার ব্লক মার্কিং করতে যাচ্ছেন তাহলে আপনাকে নাম্বার 1 যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এটার উপরে, ইমিডিয়েট উপরে কি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেট ক্রিয়েট করছে কিনা 3টা ক্যান্ডেল নিয়ে। মনে করেন যে এই অর্ডার ব্লক ক্যান্ডেলটা 1 নাম্বার ক্যান্ডেল, পরেরটা 2 নাম্বার ক্যান্ডেল, তারপরটা 3 নাম্বার ক্যান্ডেল। যদি আপনি দেখেন যে আপনার অর্ডার ব্লক যে 1 নাম্বার ক্যান্ডেলটা আছে ওর পরে আরও 2টা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে এবং 2টা ক্যান্ডেল যখন মার্কেট ক্রিয়েট করছে আপনি ফার্স্ট ক্যান্ডেলের হাই অ্যান্ড থার্ড ক্যান্ডেলের লোয়ের ভেতরে একটা গ্যাপ পাইলেন। তার মানে দিস ইজ ইয়োর ভ্যালিড অর্ডার ব্লক। এটা হয়ে যাবে তখন কি আপনার ভ্যালিড অর্ডার ব্লক। কিন্তু এক্স্যাক্টলি এটার উপরে যদি কোনো প্রকার ফেয়ার ভ্যালু গ্যাপ না থাকে, মার্কেট মিটিগেট করে উপরে চলে যায়, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে কিন্তু আমাদের এই অর্ডার ব্লকটা চেঞ্জ হয়ে আমরা সেকেন্ড ক্যান্ডেলে নিয়ে যাব। যদি এখানেও এর উপরে ফেয়ার ভ্যালু গ্যাপ না পাই, থার্ডে নিয়ে যাব। এভাবে করে এটা শিফট হইতে থাকবে। এটা কি হইতে থাকবে? শিফট হইতে থাকবে। সো আশা করছি অর্ডার ব্লক জিনিসটা কীভাবে আপনারা বের করবেন এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। এবং এখানে একটা অ্যাডিশনাল বিষয় বলে দিই, সেটা হচ্ছে অর্ডার ব্লক মাল্টিপল যদি থাকে, মনে করেন যে আমরা কি জানি যে পুলব্যাকের ভেতরেই কিন্তু অর্ডার ব্লক থাকে। তো আমরা এখান থেকে একটু জাস্ট ডায়াগ্রামটা দেখি, মানে খেয়াল করেন। মনে করেন যে মার্কেটে যে গেল দেন মার্কেট ইন্ডুসমেন্ট নিল, ইন্ডুসমেন্ট নিয়ে এখন প্রাইসটা এখানে আছে। তো আমরা এখানে কি দেখলাম, ফার্স্টের যে আমাদের পুলব্যাকটা আছে এখানে আমরা না অর্ডার ফ্লো খুঁজবো না অর্ডার ব্লক খুঁজবো, কোনো কিছুই খুঁজবো না। আমরা ফার্স্টেরটাকে জাস্ট ইন্ডুসমেন্ট হিসেবে এটাকে মার্কিং করে ফেলবো। কেননা এই ইন্ডুসমেন্টটা পাইলে আলটিমেটলি আমি আমার হাইটারে পাইতেছি, রাইট? এবং এর পরের যে পুলব্যাকগুলো আছে আমরা কি জানি, ওই পুলব্যাকের ভেতরে অর্ডার ফ্লো আছে অ্যান্ড অর্ডার ব্লকও আছে। তো মনে করেন যে এইখানে আপনার একটা লাস্ট সেলিং ক্যান্ডেল ছিল, যেটা আমি একটু আগে দেখাইলাম। সেটা হচ্ছে কি হইতে হবে, যে ক্যান্ডেলটাকে আপনি অর্ডার ব্লক মার্কিং করবেন এখানে, ওই ক্যান্ডেলটার ঠিক ইমিডিয়েট উপরে একটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে হবে। এটা বুলিশ স্ট্রাকচারের ক্ষেত্রে ব্যারিশের জন্য জাস্ট উল্টোটা। তো এখানে আমরা কি একটা অর্ডার ব্লক পাইলাম, ঠিক আছে? তারপরের পুলব্যাকে আসেন, তারপরের পুলব্যাকে মনে করেন যে এখানে আরেকটা অর্ডার ব্লক পাইলেন। তারপরের পুলব্যাকে আসেন, মনে করেন যে এখানে একটা লাস্টের একটা অর্ডার ব্লক পাইলেন। তো আপনি এখানে অর্ডার ব্লক পাইলেন কয়টা? 3টা। তিনোটাই কি আপনার অর্ডার ব্লক। যদি আপনি ওভাবে করে মার্কিং করেন, একটু কি যেভাবে দেখাইলাম এখানে সেভাবে করে মার্কিং করেন, তাহলে এই তিনোটাই কি ভ্যালিড অর্ডার ব্লক। এখন এইখানে যে বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে, আমরা প্রথম যে অর্ডার ব্লকটা পাবো, প্রথম অর্ডার ব্লক বলতে কোনটা বুঝাইতেছি? ইনডিউসমেন্টটা আগে হইতে দিতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে। ইনডিউসমেন্টটা আগে হইতে দিতে হবে। তো আমাদের প্রথম পুলব্যাকটা গেল কিসে? ইনডিউসমেন্টে। এরপরে আমরা তো আসলাম কিসে? অর্ডার ফ্লোতে, অর্ডার ব্লকে, রাইট? তো এখানে মনে করেন যে ফার্স্ট ইন্ডুসমেন্টের নিচে যে আপনার ফার্স্ট যে অর্ডার ব্লক, 1 নম্বর অর্ডার ব্লক, এটা হচ্ছে আপনার ডিসিশনাল অর্ডার ব্লক। মানে এখান থেকে প্রাইজের 50% চান্স আছে। মানে ধরেন 100%-এর ভেতরে আপনি 50% শিওর যে এখান থেকে প্রাইসটা উপরের দিকে এই যে বাই সাইড লিকুইডিটি আছে বা যে আমাদের কনফার্ম যে হাইটা আছে ওটা নিতে যাবে, অথবা মার্কেটের নিচের যে লাস্ট আপনার চকের কাছাকাছি অর্থাৎ আপনার হায়ার লোয়ের কাছাকাছি যে অর্ডার ব্লকটা আছে এটা হচ্ছে এক্সট্রিম অর্ডার ব্লক। তাহলে ফার্স্টেরটা কি? ফার্স্টেরটা হচ্ছে ডিসিশনাল অর্ডার ব্লক এবং লাস্টেরটা এটা হচ্ছে আপনার এক্সট্রিম অর্ডার ব্লক। এবং মাঝখানে যেগুলো আছে এগুলোও কিন্তু অর্ডার ব্লক। বাট এই অর্ডার ব্লকের ম্যাক্সিমাম টাইম মার্কেট যে জিনিসটা করবে এটাকে বলা হয় এসএমটি বা স্মার্ট মানি ট্র্যাপ, ঠিক আছে? তো এই প্রত্যেকটা অর্ডার ব্লকে যারা বাই করবে তাদেরকে স্মার্ট মানি কী করবে? ট্র্যাপ করার চেষ্টা করবে। তাহলে আমরা কি বুঝলাম যে অর্ডার ব্লকের যে কোনো একটা বুলিশ অর্ডার ব্লক এবং ব্যারিশ অর্ডার ব্লকের ক্ষেত্রে মার্কেট স্ট্রাকচার করে যদি আমরা মাল্টিপল অর্ডার ব্লক পাই, সেক্ষেত্রে আমরা ইন্ডিউসমেন্টের রিসেন্ট যে অর্ডার ব্লকটা আছে এটা হচ্ছে আমাদের 1 নম্বর অর্ডার ব্লক, যেখান থেকে 50% চান্স থাকে যে মার্কেটটা
তার স্ট্রাকচারটাকে ক্লিয়ার করবে, অথবা মার্কেটে যে লাস্ট অর্ডার ব্লকটা থাকবে চকের কাছাকাছি, ওইটা হবে কি মার্কেটের এক্সট্রিম অর্ডার ব্লক, যেখান থেকে প্রাইস ম্যাক্সিমাম টাইম ইঞ্জিনিয়ারিং লিকুইডিটি নেওয়ার পরে দেন উপরের দিকে পুশ করে। তো মাঝখানে যতগুলো অর্ডার ব্লক থাকবে ওই অর্ডার ব্লকগুলোকে আপনি হচ্ছে খুব একটা ভ্যালু দিবেন না। এটাও দিতে হবে, বাট এটা আমি আপাতত এখন জাস্ট আপনাকে নর্মালি বেসিক জিনিসটা ক্লিয়ার করার জন্য বলতেছি যে আপনার প্রথমত যে জিনিসটা ফলো করতে হবে, ফার্স্টের অর্ডার ব্লক অ্যান্ড লাস্টের অর্ডার ব্লক। মাঝখানে যদি মাল্টিপল 1টা 2টা 3টা 4টা 5টা যতগুলো থাকুক, প্রত্যেকটাই কি স্মার্ট মানি ট্র্যাপ। ক্লিয়ার? এবং এই সেম জিনিসটা যদি আমি ঘুরাইয়া দিই, সেম জিনিসটা যদি আমি এখানে ধরেন, আমি জাস্ট এটা বুলিশের জন্য বুঝাইছি, এবার একটু বেয়ারিশেরটা বুঝাই। এখান থেকে আমি জাস্ট এটাকে ইনভার্ট করে দিলাম। বেয়ারিশের ক্ষেত্রে পুল ব্যাকটা আমরা কি দেখি, যে লাস্ট একটা সেলিং ক্যান্ডেল যেটার হাই মার্কেটে নিতে হবে এবং লো ব্রেক করতে হবে, তখন আমরা এটাকে কি পেয়ে গেলাম, যে এটা হচ্ছে মার্কেটের একটা ইম্পালসিভ লেগ, এটা একটা কারেকশন লেগ, এটা একটা অ্যাগেন ইম্পালসিভ লেগ। এই কারেকশন লেগটা আমাদের কি পুরোটাই হচ্ছে আমাদের একটা পুল ব্যাক। এই পুল ব্যাকটা কি আমাদের একটা অর্ডার ফ্লো। অর্ডার ফ্লো এর মধ্যে আমরা যে লাস্ট বাইং যে ক্যান্ডেলটা থাকবে, লাস্ট বাইং ক্যান্ডেল, আগে ছিল কি লাস্ট সেলিং ক্যান্ডেল, তো লাস্ট বাইং ক্যান্ডেলটার কালার ডাজেন্ট ম্যাটার, যেটা লাস্ট ছিল ওই ক্যান্ডেলটার ইমিডিয়েট নিচে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেটের ফর্ম হইতে হবে। বুলিশের ক্ষেত্রে আমরা 1 নাম্বার ক্যান্ডেল দেখছিলাম নিচ থেকে, বেয়ারিশের ক্ষেত্রে দেখবো আমরা উপর থেকে। কারণ এটা আমার 1 নাম্বার ক্যান্ডেল, এটা আমার 2 নাম্বার ক্যান্ডেল, এটা আমার 3 নাম্বার ক্যান্ডেল। তো 1 নাম্বার ক্যান্ডেলের লো অ্যান্ড 3 নাম্বার ক্যান্ডেলের হাই, আগে আমরা কি দেখছিলাম যে 1 নাম্বার ক্যান্ডেলের হাই এবং 3 নাম্বার ক্যান্ডেলের লো বুলিশের ক্ষেত্রে। আর এখন হচ্ছে আমরা কি দেখতেছি যে 1 নাম্বার ক্যান্ডেলের লো এবং 3 নাম্বার ক্যান্ডেলের হাই, এটার ভিতরে যে গ্যাপ থাকতেছে এটাই হচ্ছে কি ফেয়ার ভ্যালু গ্যাপ। আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে একটা ইন ডিটেলসের একটা লেসন থাকবে এর পরবর্তী লেসনে, তো কোনো প্যারা নাই, জাস্ট বুঝেন আর কি। তো এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা যদি থাকে, তাহলে ফেয়ার ভ্যালু গ্যাপের এক্স্যাক্ট আগের ক্যান্ডেলটা আমাদের কি হবে, অর্ডার ব্লক হবে, এবং এটা হয়ে যাবে কি ব্যারিশ অর্ডার ব্লক। এক্স্যাক্টলি। তো এইখানে যদি মার্কেট অ্যাগেইন আসে, এখান থেকে মার্কেটটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং সেম আপনি যদি এখানেও যেভাবে দেখাইছি, মনে করেন যে আপনার ইন্ডিউসমেন্টটা হওয়ার পরে আপনার কাছে যদি মাল্টিপল অর্ডার ব্লক থাকে, ধরেন এটা একটা ব্যারিশ অর্ডার ব্লক, এটা একটা অর্ডার ব্লক, এটা একটা অর্ডার ব্লক, ইন্ডিউসমেন্টটা নিল, ইন্ডিউসমেন্টের প্রথম যে অর্ডার ব্লকটা থাকবে কাছাকাছি রিসেন্ট, ওটা আমাদের ডিসিশনাল অর্ডার ব্লক হবে, 50% চান্স আছে। এবং লাস্টে যেটা চকের কাছাকাছি থাকবে ওটা আমাদের এক্সট্রিম অর্ডার ব্লক হবে, যেটা হচ্ছে মোস্ট হাই প্রবাবিলিটির অর্ডার ব্লক। অ্যান্ড মাঝখানে যেগুলো থাকবে এগুলো হচ্ছে কি এসএমটি বা স্মার্ট মানি ট্র্যাপ। এবং এই মাঝখানের অর্ডার ব্লক থেকেও মার্কেট মুভ দেয়, কখন দেয়, কীভাবে দেয়, এগুলো আমরা আস্তে আস্তে করে সামনের লেসনে জানবো বা সামনের দিকে জানবো। আপাতত জাস্ট এতটুকু ক্লিয়ার থাকে যে প্রথম অর্ডার ব্লকটা ইম্পর্টেন্ট অ্যান্ড লাস্টের অর্ডার ব্লকটা ইম্পর্টেন্ট। সো আই থিঙ্ক আপনাদেরকে ডেমোগ্রাফিতে আমি জিনিসটা পুরোপুরি বুঝাইতে পারছি। এবার আসেন আমরা একটু চার্টে যাই, এবং চার্টে গিয়ে আমি বেশ কিছু আপনাদেরকে এক্সাম্পল দেখানোর ট্রাই করি। আমি যে কোনো জায়গা থেকে এখন স্ট্রাকচার ম্যাপিং করতেছি, আপনারা তো আশা করি জানেন যে কীভাবে স্ট্রাকচার ম্যাপিং করতে হয়। তো এক্স্যাক্টলি এখানে যদি আপনি দেখেন যে এখানে আমাদের কোথায় হচ্ছে ইয়া আছে, যেমন আমি যদি এখানে দেখি, এটা ছিল কি, এটা ডেফিনেটলি মার্কেটের একটা ইন্ডিউসমেন্ট ছিল, তাই না? এটা কি ছিল, একটা 5 মিনিট টাইম ফ্রেম দেখতেছি, আপনি যে কোনো টাইম ফ্রেমে মিলাইতে পারেন, ইট ডাজেন্ট ম্যাটার। তো এটা একটা কী ছিল, ইন্ডিউসমেন্ট ছিল। ইন্ডিউসমেন্ট যখন মার্কেটটা নিছে, তখন আমরা ইন্ডিউসমেন্টের নিচে প্রথম যে অর্ডার ব্লকটা থাকবে, এবং অর্ডার ব্লকটা থাকে কোথায়, পুল ব্যাকের ভেতরে। দেখেন তো এটা কিন্তু একটা ভ্যালিড পুল ব্যাক। এটা ছিল আমাদের একটা ক্যান্ডেল, যে ক্যান্ডেলের লো নিছে মার্কেট এবং হাই নিছে। তো এই পুরোটাই আমাদের কি হয়ে যাবে, পুরোটা আমাদের অর্ডার ফ্লো হবে। এবং লাস্ট যে আমাদের সেলিং ক্যান্ডেল সেটা কিন্তু এইটা, এবং এই ক্যান্ডেলের কালারটা কিন্তু ডাজেন্ট ম্যাটার। আমি একটু আগে বলছিলাম, এটা বুলিশ হোক ব্যারিশ হোক কোনো সমস্যা নাই। এবং এটা হয়ে যাবে তখন আমাদের কি অর্ডার ব্লক ক্যান্ডেল। এবং অর্ডার ব্লকের ইমিডিয়েট, এটাকে আমরা কেন অর্ডার ব্লক মার্কিং করছি, বিকজ এটার উপরে আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এটা 1 নাম্বার ক্যান্ডেল, এটা 2 নাম্বার ক্যান্ডেল, এবং এটা কি 3 নাম্বার ক্যান্ডেল। ফার্স্ট ক্যান্ডেলের হাই অ্যান্ড থার্ড ক্যান্ডেলের লো এর ভেতরে যে গ্যাপটা আছে, এটা আমাদের কি হয়ে যাবে, ফেয়ার ভ্যালু গ্যাপ, এফভিজি। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক, এবং এটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। তারপর যদি ভালো করে দেখেন যে ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করে, ফেয়ার ভ্যালু গ্যাপে কিন্তু মার্কেট ট্যাপ করে, আফটার দ্যাট মার্কেটটা পুরোপুরি এই যে আপনার যে হাইটা ছিল, কনফার্ম যে হাইটা ছিল, এই হাই পর্যন্ত কিন্তু মার্কেট আপনাকে টার্গেট দিয়ে গেছে। অ্যাট দ্য সেম টাইম মার্কেটে যদি আমরা অ্যাগেন দেখি যে এই যে অর্ডার ব্লকটা ছিল, এই অর্ডার ব্লকে কিন্তু মার্কেট এই সময় ট্যাপ করে নাই, জাস্ট ফেয়ার ভ্যালু গ্যাপটাকে ফিল করে দেন উপরের দিকে চলে গেছে অ্যান্ড ব্রেকআপ স্ট্রাকচার করে ফেলছে।
রাইট? এখানে ব্রেকআপ স্ট্রাকচার যদিও ফার্স্ট অ্যাটেম্পটে পারে নাই। পরে গিয়ে এখানে আচ্ছা এখানে টোটালি ব্রেকআপ স্ট্রাকচার হয়ই নাই। মার্কেট জাস্ট এখান থেকে লিকুইডিটি নিছে। ঠিক আছে? আফটার দ্যাট আমরা যদি দেখি যে আমাদের ব্রেকআপ স্ট্রাকচারটা কোথায় আসে? এই ব্রেকআপ স্ট্রাকচারটা শিফট হয়ে এখানে চলে আসলো। কিভাবে? এটা আমরা স্ট্রাকচার ম্যাপিং ক্লাসে বলছিলাম। যে স্ট্রাকচারের হাই মার্ক করার জন্য বা লো মার্ক করার জন্য ডেফিনিটলি বডি ক্লোজিংটা ইম্পর্টেন্ট। যেমন দেখেন এখানে মার্কেটে এটা ছিল আমাদের হাই, যেটা মার্কেট এখানে এসে কি করছে? জাস্ট সুইপ করছে। দেন এই হাইটা শিফট হয়ে এই ক্যান্ডেলের উপরে গেল। এখানেও মার্কেট কি করছে? জাস্ট সুইপ করছে। দেন এটা শিফট হয়ে এখানে গেল, এখানেও সুইপ করছে। এটা শিফট হয়ে এখানে গেল, এখানেও সুইপ করছে। তো আল্টিমেট হাই ছিল এইটা। এবং আপনি যদি ভালো করে দেখেন মার্কেট অ্যাগেইন যে লিকুইডিটিটা এখানে ক্রিয়েট করছে, এই লিকুইডিটিও নিছে এবং যে অর্ডার ব্লকটা আমাদের ফিল করা বাকি ছিল, দেখেন এক্স্যাক্ট যে অর্ডার ব্লকটা আমাদের ফিল করা বাকি ছিল, আগে কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেটটা মুভ দিছে। অ্যান্ড যে অর্ডার ব্লকটা আমাদের ফিল করা বাকি ছিল এক্স্যাক্ট এই অর্ডার ব্লকে মার্কেট ট্যাপ করে। আফটার দ্যাট এটা আমাদের এসএল থাকবে এবং মার্কেট এখান থেকে আমাদের এই বস পর্যন্ত টার্গেট দিবে। অ্যান্ড দিস ইজ আওয়ার এন্ট্রি জোন এবং এটা হচ্ছে আমাদের টার্গেট, এটা হচ্ছে আমাদের স্টপ লস। ঠিক আছে? তো অর্ডার ব্লকটাকে আমি কিভাবে এখানে মার্কিংটা করলাম? জাস্ট রুলস আপনি জাস্ট প্রত্যেকটা সূত্র এক এক করে জাস্ট মিল রাখবেন। অটোমেটিক্যালি এটা মেকানিক্যালি আপনার জন্য ইজি হয়ে যাবে যে কোথায় অর্ডার ব্লক আছে, কোথায় অর্ডার ফ্লো আছে। আমি দেখি অনেকে অর্ডার ব্লক যখন পড়ায়, অনেকেই আমিও অনেকের ভিডিওই দেখি মাঝে, মাঝে। তো আমি দেখছি অনেক কমপ্লিকেটেড করে ফেলে বা মানুষজন বুঝে না। তারা সবসময় একটা জিনিস ফোকাস করে যে লাস্ট যে সেলিং ক্যান্ডেলটা আছে এটা হচ্ছে তোমার অর্ডার ব্লক, বা এখান থেকে মার্কেটের র্যান্ডম কোনো ইনডিউসমেন্ট ছাড়া মার্কেট একটা ইম্পালস মুভ দিছে, রাইট? লাইক এখান থেকে মনে করেন যে মার্কেট কোনো ইনডিউসমেন্ট না নিয়ে একটা ইয়া মুভ দিছে। ঠিক আছে? তো মার্কেটের মানুষজন এখানে অর্ডার ব্লক খুঁজে। বাট দিস ইজ নট দ্য কারেক্ট অর্ডার ব্লক। যদি এখানে অর্ডার ব্লক থাকতে হয় তাহলে এখানে পুল ব্যাক থাকতে হবে। এখানে যেহেতু কোনো ভ্যালিড পুল ব্যাক নাই, তো এখানে লাস্ট সেলিং ক্যান্ডেল বা অমুক ক্যান্ডেল তমুক ক্যান্ডেল বুঝায় কোনো লাভ নাই। মার্কেটে এটাকে রেসপেক্টও করতে পারে, অ্যাগেন এটাকে ব্রেকও করতে পারে, যেটার কোনো ধরনের কনফার্মেশন আপনার কাছে থাকতেছে না। বাট ওয়েন মার্কেট ইন্ডিউসমেন্ট নিচ্ছে, আপনার হাইটা কনফার্ম করতেছে, দেন যে আপনার নিচে যে পুল ব্যাকটা আছে, পুল ব্যাকের যে লাস্ট সেলিং ক্যান্ডেলটা আছে এবং যেটার উপরে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ওইটা আপনার কী হচ্ছে? অর্ডার ব্লক হচ্ছে। তো মার্কেট যখনই এখানে আসে দেন এখান থেকে প্রথম যে অর্ডার ব্লকটা থাকে এটা হচ্ছে আপনার কি ডিসিশনাল অর্ডার ব্লক হয়, এখান থেকে 50% চান্স আছে। অথবা নিচে যদি কোনো অর্ডার ব্লক থাকে এটা হচ্ছে আপনার এক্সট্রিম হবে, মানে একদম লাস্টের দিকে। এটা থেকে মার্কেট উপরের দিকে মুভ করবে ফ্রম হিয়ার, এখান থেকে। তো আশা করি অর্ডার ব্লকটা কীভাবে আপনারা বের করবেন এবং কীভাবে মার্কিং করবেন এটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। তারপর আমি আর একটা বেয়ারিশ অর্ডার ব্লক এখান থেকে দেখায় দিই। আমি একটা বেয়ারিশ মার্কেটে যাই এখান থেকে জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। যেমন এখানে যদি আমরা একটু দেখি, ভালো করে লক্ষ্য করেন। যদিও এটা আমাদের ভ্যালিড ইনডিউসমেন্ট না, তারপরেও আমি যেহেতু ভ্যালিড না এটাকে আমি নিব না এখান থেকে। জাস্ট একটা বেয়ারিশ মার্কেট বের করে দেন আপনাদেরকে দেখাইতেছি যে কোনটা আসলে কারেক্ট। এখান থেকে যে কোনোটা মার্কেট জাস্ট দেখি। গোল্ডে তো ম্যাক্সিমামই হচ্ছে আপনার ইয়া এটা এটা অর্ডার ব্লক থেকে মুভ হয় নাই। দেন ওকে, এখানেও হয় নাই। গোল্ডের আসলে সুইং সবসময় বুলিশই থাকে মোস্ট অফ দ্য টাইম, যে কারণে আসলে পাওয়া একটু বেশি দুষ্কর। এখানে হইছে কিনা জাস্ট একটু দেখাই। এখানে অর্ডার ব্লক ছিল না। হুম। ওকে, সো এখানে মেবি আমরা একটা পাইছি। জাস্ট এটা একটু দেখেন। প্রথম কথা হইতেছে, আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন যে এটা হচ্ছে আমাদের কি একটা ইনডিউসমেন্ট ছিল। এটা আমাদের একটা ইনডিউসমেন্ট ছিল।
এবং ইনডিউসমেন্টের পরে আমরা যদি ভালো করে দেখি যে এটা আমাদের কি একটা অর্ডার ব্লক, ঠিক আছে? তো এই ইনডিউসমেন্টের পরে মার্কেট এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে আমরা কেন নেই নাই, বিকজ ফেয়ার ভ্যালু গ্যাপটা অলরেডি কিন্তু আমাদের ইনডিউসমেন্টের যে পুল ব্যাকটার আছে এটার সাথে কিন্তু অলরেডি মিটিগেশন করে ফেলছে। দ্যাটস ওয়াই এই ফেয়ার ভ্যালু গ্যাপটা থেকে আমরা কোনো প্রকার প্ল্যান করব না, জাস্ট যেটা আনমিটিগেটেড অবস্থায় আছে ওটাকে আমরা নিব। যেমন আমি দেখেন এখান থেকে জাস্ট বুঝাই, এইটা হচ্ছে আমাদের কি হবে, অর্ডার ব্লক হবে। বাট যদি আপনি দেখেন যে এখানে আমাদের যে পুল ব্যাকটা আছে, পুল ব্যাকটা যদি একটু ভালো করে খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের একটা ক্যান্ডেল ছিল, যে ক্যান্ডেলের ভিতরে এই ক্যান্ডেলগুলো হয়েছে। আফটার দ্যাট মার্কেটটা এখানে থেকে কি করছে, রেঞ্জটাকে ক্লিয়ার করছে। রেঞ্জটাকে ক্লিয়ার করার পর আমরা জানি কি যে রেঞ্জ ক্লিয়ার হওয়ার পরে আমাদের এই বাম সাইডের লেগগুলোকে আমরা চাইলে কিন্তু ধরতে পারি। এটা আমি কিন্তু আপনাদেরকে খুব সুন্দর করে বুঝাইছি ইনডিউসমেন্টের ক্লাসে, তো ওইখানে আপনারা এইটার অ্যান্সার পেয়ে যাবেন। তো তারপরেও যদি আপনি ভালো করে দেখেন যে দেন আমাদের পরবর্তী যে পুল ব্যাকটা আছে, এইটার পরের যে পুল ব্যাকটা আছে সেটা হচ্ছে এইটা। এবং এই যে পুল ব্যাকটা আছে, পুল ব্যাকটার যে আমাদের যে ক্যান্ডেলটা আছে, এইটা হচ্ছে আমাদের পুল ব্যাক ক্যান্ডেল। বিকজ এটা ছিল আমাদের একটা লোয়েস্ট ক্যান্ডেল, যেটা হাই মার্কেট নিচে অ্যান্ড লো ব্রেক করছে। তার মানে কি, এটা পুরোটাই একটা অর্ডার ফ্লো। এই অর্ডার ফ্লো এর ভেতরে আমাদের লাস্ট সেলিং ক্যান্ডেলটা হচ্ছে এইটা, এবং যেটা নিচে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, যদিও মার্কেট সেটাকে কি করছে, ফেয়ার ভ্যালু গ্যাপটাকে অলরেডি ট্যাপ করে ফেলছে, যে কারণে এটা আর ভ্যালিড থাকলো না, অনলি অর্ডার ব্লকটা ভ্যালিড থাকলো। এবং ইনডিউসমেন্ট নেওয়ার পরে মার্কেট যে লোটা বানায় সেটা হচ্ছে আমাদের লো ছিল। তো আপনার এন্ট্রি হবে এই অর্ডার ব্লক থেকে, স্টপ লস অ্যাবভ দিস অর্ডার ব্লক, অ্যান্ড টার্গেট হবে আপনার এই যে লোটা মার্কেট বানাইছে লো পর্যন্ত। সো মূল কথা হইতেছে কি যে আপনি প্রত্যেকটা অর্ডার ব্লককে মার্কিং করতে পারবেন, প্রত্যেকটা অর্ডার ব্লককে আপনি মার্কিং করতে পারবেন যদি কিনা আপনি মার্কেটের কি বুঝেন, মার্কেটের যে সিস্টেমটা রয়েছে, সিস্টেমটাকে যদি আপনি ভালো করে বুঝতে পারেন। যেমন দেখেন, এটা আমাদের কি ছিল, এটা আমাদের একটা অর্ডার ব্লক ছিল, যেখান থেকে মার্কেট এই মুভটা দিছে। কিভাবে এই অর্ডার ব্লকটা হওয়ার পিছনের কারণটা কি, এটার কারণটা হইতেছে মার্কেটের এখানে কি আছে, ইনডিউসমেন্ট আছে। এটা আমরা একটা মেজর ইনডিউসমেন্ট হিসেবে এটাকে কাউন্ট করলাম, যেহেতু এটা লো ব্রেক হয়েছে, তো এটাকে আমরা হচ্ছে কাউন্ট করে নিলাম। দিস ইজ আওয়ার ইনডিউসমেন্ট। এটার জন্য কি হয়েছে, মার্কেটের এই লোটা কনফার্ম হয়েছে, তাই না? এবং আমরা জানি কি যে ইনডিউসমেন্টের পরে ফার্স্ট যে আমাদের অর্ডার ব্লকটা থাকে ওটা হচ্ছে কি থাকে, ডিসিশনাল অর্ডার ব্লক। তো আমাদের ফার্স্ট অর্ডার ব্লক যদি আমরা দেখি, এখানে কোথায় পুল ব্যাক আছে, এটা একটা পুল ব্যাক, রাইট, এটা একটা পুল ব্যাক। সো এই পুল ব্যাকের ভেতরে এটাই হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লক। কেননা আমরা যদি ভালো করে দেখি যে এই অর্ডার ব্লকের নিচে ছোট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তো মার্কেট কি করছে দেখেন, এক্স্যাক্ট এখানে এসে কিন্তু মার্কেট এই যে জাস্ট সুইপ করে রিয়াকশন দিছে। বাট আমরা কি জানি যে এটার 50% চান্স থাকে, হ্যাঁ, এটা জাস্ট 50% চান্স থাকে। এরপরে আমরা মাঝখানে যতগুলো পুল ব্যাক আছে, ওই প্রত্যেকটা পুল ব্যাক কিন্তু আমরা অর্ডার ব্লক মার্কিং করতে পারি। বাট এই প্রত্যেকটাই কী হবে, এসএমটি হবে, মানে প্রত্যেকটাই ট্র্যাপ হবে। কেন? বিকজ যদি আপনার এক্সট্রিমে একটা অর্ডার ব্লক থাকে, তাহলে মার্কেট মোস্ট অফ দ্য টাইম ওই এক্সট্রিম অর্ডার ব্লকটাকে নিবে। যেমন দেখেন, এখানে লাস্ট বাইং ক্যান্ডেল ছিল কোনটা, এই রেড কালারের ক্যান্ডেলটা ছিল, রাইট, এটা হচ্ছে লাস্ট বাইং ক্যান্ডেল ছিল। এটার নিচে কি মার্কেটের কোনো ধরনের আপনার আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে? নাই। তারপরে আপনি এই ক্যান্ডেলটাকে শিফট হয়ে এখানে আসেন, আপনি যদি এই ক্যান্ডেলটাকে ধরেন, এই ক্যান্ডেলের ভেতরে কিন্তু দুইটা ক্যান্ডেল হয়েছে, অর্থাৎ ইনসাইড বার ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করছে। সো এই দুইটার ভ্যালু নাই। আপনি এই ক্যান্ডেলটাকে ধরেন, তাহলে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা নিচে কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেটে আছে। তো মার্কেট দেখেন এক্স্যাক্ট অর্ডার ব্লকে ট্যাপ করছে, ট্যাপ করার পরে এই অর্ডার ব্লক থেকে আপনার এন্ট্রি হবে, স্টপ লস অ্যাবভ দিস অর্ডার ব্লক। আমি জাস্ট আপনাদেরকে এন্ট্রি দেখাইতেছি না, জাস্ট অর্ডার ব্লকের মার্কিংটা দেখাইতেছি। এবং টার্গেট আপনি নিতে পারেন হচ্ছে এই লো পর্যন্ত। মার্কেট কী করছে, এখানের এক্সট্রিম যে অর্ডার ব্লকটা আছে, এক্সট্রিম অর্ডার ব্লক থেকে মার্কেট আমাদেরকে এন্ট্রি দিছে, ঠিক আছে? সো দিস ইজ হাউ ইট ইজ। এবং এভাবে হচ্ছে মূলত আপনার অর্ডার ব্লকগুলো মার্কিং করবেন। এবং একটা জিনিস সবসময় মনে রাখবেন, অর্ডার ফ্লোয়ের লেসনে কি বলছিলাম, আনমিটিগেটেড যে অর্ডার ফ্লোটা আছে ওটা অনেক বেশি পাওয়ারফুল থাকে। তো আপনি যদি ভালো করে দেখেন, এখানে কিন্তু মার্কেটের একটা আনমিটিগেটেড অর্ডার ফ্লো ছিল, যেটা আনমিটিগেটেড অবস্থায়ও ছিল, যে কারণে এই আনমিটিগেটেড অর্ডার ফ্লোয়ের ভেতর থেকেই মার্কেট ট্যাপ করছে। এবং এই পুরো অর্ডার ফ্লোয়ের ভিতরে যে আপনার অর্ডার ব্লকটা আছে, মার্কেট ওই অর্ডার ব্লক থেকে মার্কেটটা মুভ করছে। এখন এই অর্ডার ব্লক থেকে কখন এন্ট্রি নেবেন এবং অর্ডার ফ্লো থেকে কখন এন্ট্রি নেবেন, এগুলো আমরা এন্ট্রির যে আলাদা লেসনগুলো আছে ওখানে শিখব। আপাতত বুলিশ এবং বেয়ারিশ অর্ডার ব্লকগুলো কীভাবে মার্কিং করতে হয় খুব সহজে
আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, এবং আই থিঙ্ক আপনারা যদি প্র্যাকটিস করেন বা প্রত্যেকটা কথা যদি আপনারা বারবার মনোযোগ দিয়ে শুনেন, আশা করি আপনারা খুব সহজে ধরতে পারবেন এবং এই ধরনের ট্রেড করার জন্য কিন্তু আপনি প্ল্যান এক্সিকিউট করতে পারবেন। সো আজকের লেসনটা এই পর্যন্ত। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই আপনাদের সাপোর্টটা চাচ্ছি। এছাড়া আর কোনো এক্সপেকটেশন নাই, এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, লিঙ্ক থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখানে জয়েন হতে পারেন। ওখানে কিন্তু আমরা মাঝে মাঝে ফ্রিতে সেট আপ দিয়ে থাকি, মাঝে মাঝে বলতে ডেলিই দিয়ে থাকি, মাঝে হয়তো বা কয়েকদিন দেই না, এবং ইম্পর্টেন্ট যতগুলো আপডেটস আছে ওগুলো কিন্তু আমরা ওখানে শেয়ার করে থাকি। সো সবার সাথে দেখা হচ্ছে পরবর্তী লেকচারে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।